আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সুপ্রিয় তাকওয়া চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব কোনোভাবেই যাদের মনের আশা পূরণ হচ্ছে না, তারা শুধু একবার এইভাবে 2 রাকাত নামাজ পড়ুন। 24 ঘন্টার মধ্যেই আপনার মনের সকল চাওয়া পাওয়া, সকল আশা পূরণ হবে ইনশাআল্লাহ। মনের আশা পূরণ করতে হলে আপনাকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় দর্শক, জীবনে মনের আশা পূরণের অনেক উপায় খুঁজে বেরিয়েছেন। মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, গলায় তাবিজ পর্যন্তও ঝুলিয়েছেন, পীরের পা ধোয়া পানি খেয়েছেন, অনেক কষ্টে অনেক সাধন করেছেন, সব কিছু থেকে বিফল হয়ে নিরাশ হয়ে পড়েছেন। অথচ এটা ভাবেননি যে মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন। হাদিসে রয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন এবং একটি দোয়া পড়লেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করছে, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করে দেন। সুবহানাল্লাহ। তেমনি ভাবে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা যখন মিশরের লম্পট সম্রাটের নিকটে অপহৃত হয়, সম্রাট যখন আম্মাজান সারার নিকটে এগিয়ে যায়, তখন আম্মাজান ওযু করে সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর নিকটে লুটিয়ে পড়েন এবং প্রার্থনা করে এই বলে আল্লাহর কাছে সাহায্য চান, হে আল্লাহ, এই কাফেরকে তুমি আমার উপর বিজয়ী করো না। সাথে সাথে উক্ত লম্পটের হাত পা অবশ হয়ে জমিনে পড়ে যায়। এভাবে তিনবার ব্যর্থ হয়ে অবশেষে সে আম্মাজান সারাকে সসম্মানে মুক্তি দেয় এবং বহু মূল্যবান উপঢৌকনা দিয়ে হাদিয়া হিসাবে দেন। সুবহানাল্লাহ। সালাতুল হাজত কি? সালাতুল হাজত এটি আরবি 2টি শব্দ। সালাত মানে নামাজ আর হাজত মানে হলো প্রয়োজন, অর্থাৎ সালাতুল হাজত মানে হলো প্রয়োজনের নামাজ। মানুষের বিশেষ কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে বা ইচ্ছা পূরণের জন্য যে বিশেষ নামাজ পড়তে হয় তাকে সালাতুল হাজত বা প্রয়োজনের নামাজ বলা হয়। যে নিয়মে নামাজ পড়লে মনের সকল আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। নিয়মটি হলো 2 রাকাত নফল নামাজ আদায় করলে যে কোনো আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। ইহা বহু পরীক্ষিত ও অত্যন্ত ফলপ্রদ একটি আমল। যে কেউ শ্রদ্ধাচারে বিধিমতো এই নামাজ আদায় করলে 100% নিশ্চিত তার ফল পাবেন ইনশাআল্লাহ। নিয়মটি হলো, নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 10 বার সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 10 বার সূরা ইখলাস পাঠ করে নামাজ শেষ করতে হবে এবং নামাজ শেষে সালাম ফিরাবার পর পুনরায় একটি সেজদায় গিয়ে যে কোনো একটি দরুদ শরীফ 10 বার পাঠ করতে হবে এবং একটি দোয়া 10 বার পাঠ করতে হবে। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমু মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন লা তাদা লি যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা হাজাতান হিয়া লাকা রিজান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে যদি আমরা এই নিয়ম মেনে আমলটি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের মনের সকল আশা পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ।